স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, 2.5 ঘণ্টা পর প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করে দেশে প্রত্যাবর্তন। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনতে প্রবাসীদের দাবি, সব অর্থ পাচারকারীর বিচার নিশ্চিত করার তাগিদ। যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি চূড়ান্ত, সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই শুক্রবার। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার জটিলতা, সরকারের আন্তরিক হস্তক্ষেপে সমাধান হয়েছে মন্তব্য, টিভি চ্যানেল ও আই স্ক্রিন সহ ওটিটি প্ল্যাটফর্মে নির্বিঘ্নে প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুদিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অবতরণের পর তাকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘণ্টা বসিয়ে রাখে। এক পর্যায়ে উপদেষ্টা পাসপোর্ট ফেরত চাইলে তাকে তা ফেরত দেওয়া হয়। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে ভারতীয় ইমিগ্রেশন তাকে সসম্মানে প্রবেশের অনুরোধ করলেও উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। দিল্লি সময় রাত 12টা 30 ফ্লাইটে তিনি কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। আজ বেলা 12:15টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার করার পর বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এনসিবি আবুধাবি। এতে 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ বেনজিরকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে বলা হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। দুবাই থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় দুবাই ট্রানজিটে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। দুর্নীতি দমন কমিশনের মামলার সূত্র ধরে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেয় আবুধাবি কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয় আগামী 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাই সংযুক্ত আমিরাত সরকারকে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং কোনো অপরাধের সাথে জড়িত ব্যক্তি এখানে থাকতে পারে না। সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা সহ বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের কঠোর শাস্তি দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা। এটি বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এইভাবে অর্থ পাচারকারীরা অর্থ পাচার করতে তারা ভয় পাবে এবং তারা এটি করবে না। প্রবাসীদের আশা, বিদেশ থেকে অপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে শান্তি চুক্তিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প। চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা হয়। যানজট নিরসনের 3য় দফার এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং সংশ্লিষ্টরা ছিলেন।
বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026 প্রসঙ্গ। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আছেন আমাদের সহকর্মী মির্জা ইমতিয়াজ। আমরা যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের এখনকার আয়োজনে। বিশ্বকাপের ম্যাচ নিয়ে আলোচনা করতে সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার। যাচ্ছি তার কাছে। গাফফার ভাই, আপনাকে স্বাগত চ্যানেলের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, গতকাল যে ম্যাচটি হলো রাতে জার্মানি এবং একই সাথে কুরাসাও এবং একই সাথে জাপানের সাথে নেদারল্যান্ডের, এই ম্যাচ দুইটি থেকে আসলে কি বোঝা যাচ্ছে আগামী এই টুর্নামেন্টে আসলে তারা কি করতে যাচ্ছে? আমি প্রথমত বলে রাখি, জার্মান একটি ব্যালেন্স টিম। কুরাসাও ছোট দেশ হলেও আমি তাদেরকে বলবো অ্যাচিভমেন্ট তারা পেয়েছে। তারা কিন্তু প্রথমার্ধে 1-1 গোলে ড্র করে 3-1 গোলে প্রথমার্ধ শেষ করেছে, তারপরে 7-1 গোল হয়েছে। জার্মান ওয়েল ব্যালেন্স টিম, 4 বারের চ্যাম্পিয়ন টিম। তাদের সাথে কুরাসাও 1,58,000 মানে লোকের দেশ। আমি মনে করব যারা খেলাটি হয়েছে তাদের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে। আর নেদারল্যান্ড আর আপনার যেটা জাপান কিন্তু আমরা ধরে নিব পরাশক্তি বলি আমরা এশিয়ার। সেক্ষেত্রে জাপানের অনেক খেলোয়াড় ইউরোপ বিভিন্ন দেশে খেলে এবং নেদারল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ইউরোপ। হয়তো তারা ওইভাবে করতে পারেনি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেলেছে। সেক্ষেত্রে তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে, আমি এটা হাড্ডাহাড্ডি লড়াই বলবো, সেক্ষেত্রে কিন্তু ইটস এ গুড রেজাল্ট ফর এশিয়ান যে 2-2 গোলে ড্র করেছে। তাদের আবার সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। তখন দেখা যাবে কোন টিম কত বেটার করতে পারে, কারণ ফার্স্ট তো লিগ, তারপরে হলো 32, তারপরে হলো 24, 16 এইভাবেই। তো তখন নকআউট পদ্ধতিতে কে ভালো করতে পারে সেটা বোঝা যাবে। তো এখন নির্ভর করে যে টিমের মানে ফুল মিডফিল্ড, অফেন্স অ্যান্ড ডিফেন্স সব কিছু যদি ভালো থাকে সেই টিমই ভালো রেজাল্ট করবে। গাফফার ভাই, এই যে আজ যে স্পেন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে এবং উরুগুয়েও তো আজকের ম্যাচটা আসলে কি হতে যাচ্ছে? একই সাথে বেলজিয়ামেরও ম্যাচ আছে আজ রাতেই। ম্যাচ তো সবারই কিন্তু প্রথম ম্যাচ, যেমন বেলজিয়ামের প্রথম ম্যাচ, স্পেনের প্রথম ম্যাচ, উরুগুয়েরও প্রথম ম্যাচ। উরুগুয়ে খেলবে আমাদের পরাশক্তি বলি আমরা সৌদি আরবের সাথে। সৌদি আরব কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ডেতে কিন্তু আর্জেন্টিনাকে হারিয়েছে। দে আর দ্য কনফিডেন্স, যে ওই ম্যাচের যে কনফিডেন্সটা কিন্তু তাদের কিন্তু কাজে লাগবে উরুগুয়ের সাথে যে খেলাটা। আর স্পেন যে ফুটবলার যে ইয়ামাল যে টিমে এখন নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড স্ট্রাইকার হিসেবে আছেন, তার সত্যি তো খেলোয়াড়রা কিন্তু সকলেই কিন্তু প্রফেশনাল লিগগুলিতে খেলে দেশ বিদেশের বলে। আমি মনে করি যে দলের সাথে খেলছে সে দল যারাই আসুক না কেন, ওয়ার্ল্ড কাপে যারা খেলবে যে দলগুলি আসে তারা কিন্তু প্রিপারেশন নিয়েই আসে। এখন মাঠে পরিস্থিতি, অবস্থা, কোচ এবং তাদের ট্রেনিং সব কিছু মিলে তাদের ফরমেশন, এটা নির্ভর করে টিমের উপরে। ছোট দল মনে করে ছোট বলে কাউকে আন্ডারএস্টিমেট করা যাবে না। সেক্ষেত্রে মনে করি যে স্পেন এবং কেভির সাথে যে খেলা, স্পেনকে এগিয়ে রাখা যাবে, কারণ স্পেনের দুর্দর্শ স্ট্রাইকার থেকে শুরু করে মিডফিল্ড অনেক ভালো, ডিফেন্স
আর বেলজিয়ামের কথা বলছেন, বেলজিয়াম টিমও অনেক ভালো ওয়ার্ল্ড কাপে খেলেছে, সেমিফাইনাল খেলছে লাস্ট টাইম, এবং তারা খুব বেটার ফুটবল খেলে। সেক্ষেত্রে বেলজিয়ামও আমি এগিয়ে রাখবো। তো এখন দেখা যাক যে রাতের খেলাগুলি সেভাবে আমরা উপভোগ করব। আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের যে কোনো খেলাই কিন্তু এখন ফার্স্ট রাউন্ড, যেহেতু এটা লিগ পদ্ধতিতে, এখন যে কেউ ম্যাচটি জিতলে তার জন্য সুবিধা হবে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। গাফর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। থ্যাংক ইউ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিশ্বকাপ ফুটবল 2026 বাংলাদেশের সম্প্রচার নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা সরকারের আন্তরিকতা ও হস্তক্ষেপে সমাধান করা সম্ভব হয়েছে। চ্যানেল আইকে তিনি বলেন যে অর্থ সম্প্রচারের জন্য সরকার খরচ করেছে তার পুরোটাই বিটিভির মাধ্যমে উঠে আসবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল 2026 শুরুর আগে বাংলাদেশের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সরকার বিটিভির মাধ্যমে অন্যান্য টেলিভিশন ও আইস্ক্রিন সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের নির্বিঘ্নে খেলা দেখার ব্যবস্থা করেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চ্যানেল আই কার্যালয়ে এলে তিনি কথা বলেন এ প্রসঙ্গে। আমি দেখলাম যখন বিটিভির সম্প্রচার নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, এখানে বিভিন্ন রকম সিন্ডিকেট বা একটা মহল কাজ করছে, তখনই আমি মনে হলো যে আমাদের মন্ত্রণালয়ের থেকে যে আমরা ব্যাপারটা একটু গভীরভাবে হস্তক্ষেপ করি এবং রুট কজটা বের করি যে কেন গতবার এত টাকা খরচ হলো এবং বাংলাদেশ সরকারের এত টাকা আছে কিনা ব্যয় করার মতো বা ব্যয় করা উচিত হবে কিনা, এটা কি আমরা সম্পূর্ণভাবে বিনামূল্যে করতে পারি কিনা, সেই চিন্তার থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া। বাংলাদেশের সম্প্রচারের জন্য সরকারের ব্যয় করা অর্থ কিভাবে উঠে আসছে সে কথাও জানান প্রতিমন্ত্রী। গতবার তো নিয়ার অ্যারাউন্ড 98 crores খরচ হলো, কিন্তু তখন আপনাদের চিন্তা করতে হবে ডলারের রেট ছিল আই থিঙ্ক 80 to 85, এখন কিন্তু ডলারের রেট 120 থেকে 123। ওই ডলারের রেট চিন্তা করি তাহলে প্রায় 200 কোটি টাকা এখন এটার মূল্যটা আসে। আমরা কিন্তু প্রায় 47 সামথিং crore দিয়ে কিনতে পেরেছি বাংলাদেশি টাকায় ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে। তো এখানেই দেখতে পাচ্ছেন বিশাল একটা সাশ্রয় হয়েছে আমাদের। এই টাকাটা কিন্তু আমরা ইতিমধ্যে অ্যারাউন্ড 42 crore অলরেডি উঠে আসার একটা চুক্তিগুলো হয়েছে। বাদ বাকি যেই টাকাটা বাকি সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট অন্যান্য শো করে আমরা এটা উঠে ফেলার একটা পরিকল্পনা আমাদের আছে। বিশ্বকাপ শুরুর দিনে ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা সরকারের ত্রুটিতে নয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সেই সমস্যারও সমাধান করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মনি বিস্কুট বিশ্বকাপ, চ্যানেল আই। বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই স্ট্রাইকার। এই আয়োজনে অংশ নিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা। চ্যানেল আইয়ের ব্যতিক্রমী এ আয়োজনে অভিভূত তারা। মইনুল হাসানের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রিয় দলের ম্যাচের ফলাফল যাই হোক, উৎসাহে কমতি নেই আই স্টেকার জোনে আসা আমন্ত্রিত অতিথিদের। চ্যানেল আইয়ের এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাসিত সবাই। সাবেক ফুটবল তারকা থেকে শুরু করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে নেই এই আয়োজনে। ব্রাজিলের ড্র বা বিশ্বকাপের অন্যান্য ম্যাচের নাটকীয়তা সবকিছুই এখন চুলচেরা বিশ্লেষণে। স্টুডিওতে উপস্থিত অতিথিদের চোখে মুখে খেলা নিয়ে যে আনন্দ তা বলে দেয় মাঠের বাইরে থাকলেও ফুটবল প্রেমের কোনো কমতি নেই। ফুটবলে কখনো আমি এটা করিনি আর কি কখনো, তো আজকে অনেক অনেক মনে হচ্ছে আমি খেলি। এখন মনে হচ্ছে এটা একবার মেরে মনে হচ্ছে আমি খেলি, আরও খেলতে ইচ্ছা করছে। এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অতিথিরা। চ্যানেল আইয়ের এই প্রয়াস শুধু খেলাকেন্দ্রিক উৎসবই নয়, বরং দর্শকদের সাথে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করছে। বিশ্বকাপটা আরও ভালো হবে, এই সমস্ত আয়োজন দেখলে ভালো লাগে। বিশ্বকাপের জন্য জর্জরিত এবং জ্বরে ভুগছে, সেটার ছোঁয়া চ্যানেল আইতেও পড়েছে এবং এটার যে আয়োজন এটা অভূতপূর্ব এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গন আবার উজ্জীবিত হবে।
খেলার প্রতি মুহূর্ত আর মাঠের বাইরের রোমান্স নিয়ে বিশ্বকাপ জুড়ে চ্যানেল আই থাকছে আপনাদের সাথেই। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ফিরছি প্রিয়াঙ্কার কাছে। ধন্যবাদ মীর ইমতিয়াজ আপনাকে। দর্শক, চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। এবারে অন্যান্য সংবাদ। ময়মনসিংহে অতি বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ঋণ করে বীজ, সার ও কীটনাশক কিনে কয়েক মাস কঠোর পরিশ্রম করে আবাদ করার পর ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে তারা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে ময়মনসিংহ জেলায় ১,৮৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তবে অতিবৃষ্টিতে এরই মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে ১৪ হেক্টর জমির ভুট্টা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হালুয়াঘাট উপজেলায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ফসল নষ্ট হলেও তাদের খোঁজ নেয়নি কেউ। আমরা যা খরচপাতি করছি, মনে করেন যে কোনো কিছু যে ফসল একটু গড়ে নেন, তাও নেওয়ার কোনো ব্যবস্থা নেই। সব হচ্ছে গেছে গা। শিল তুফানে সব নষ্ট হয়ে গেছে। এরকম অনেক গৃহস্থ আছে, সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু কৃষি অফিসাররা এখন তো কেউ খোঁজ নিছে না। কম দর কয়, কম দর আছে, দিন যাইতো না, তাহলে আমার লস। আমরা সরকারের একটা প্রাথমিক সহযোগিতা চাই। যদি সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের কৃষকের আগামীতে এই খরচটা যাতে পোষায় উঠতে পারে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জানাবো, সরকার যদি মনে করে যে এখানে আমাদের কোনো নির্দেশনা আসে, আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি কোনো ক্ষতিপূরণের আসে, তাহলে আমরা অবশ্যই জানাবো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যদি ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা চাষিরা। যে ভুট্টা ক্ষেত ঘিরে ছিল বছরের সবচেয়ে বড় আশা, সেই ফসলের ক্ষতিতে হতাশ চাষি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা আর প্রণোদনার অপেক্ষায় জেলার শত শত কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। অভিনেতা শাকিব খানকে চ্যানেল আইয়ের ঘড়ি উপহারের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। 24 ঘন্টা না যেতেই সোশ্যাল প্ল্যাটফর্মে 1 কোটিরও বেশি দর্শক দেখেছেন এই খবর। সুলতানা হিমুর রিপোর্ট। চাঁদ তারার গুঞ্জরণ নামে বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই ভবনে এসেছিলেন ঢালিউডের কিং খান। সে সময় শাকিব খানকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি উপহার দেয় চ্যানেল আই। এইটা সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে ওই খবর। চ্যানেল আই ও চ্যানেল আই এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শাকিব খানের ঘড়ির খবর দেখেছেন প্রায় 1 কোটি দর্শক। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে ভিউ। অভিনেতা শাকিব খানের এসকে ফিল্মসের নিজস্ব ফেসবুক পেজে দেয়া কয়েকটি কন্টেন্ট দেখেছেন প্রায় 1/2 কোটি মানুষ। অনুষ্ঠানের উপস্থাপক অভিনেত্রী পূর্ণিমা তার ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে লাইক প্রায় 1.5 লাখ, কমেন্ট প্রায় 6,000। শাকিব খানের ফ্যান ফলোয়াররাও এই ঘড়ি নিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে শাকিব খানের অংশগ্রহণে বিশেষ আয়োজন চাঁদ তারার গুঞ্জরণ। সুলতানা হিমু, চ্যানেল আই। চ্যানেল আইয়ে এই মুহূর্তে রয়েছেন চলচ্চিত্রের সোনালী যুগ 60 ও 70 দশকের কিংবদন্তি কয়েকজন তারকা। সেখানে আছেন চকর মালিথা, আপনাদের নিয়ে যাচ্ছে সেখানে। চকর। প্রিয়াঙ্কা, চ্যানেল আইতে আজকে একটা আনন্দের খবর দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই। সেটি হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের 60 এবং 70 দশকে যারা একাধিপত্য করে বাংলা চলচ্চিত্রকে আলোকিত করেছেন, মানুষের কাছে পরিচিত করেছেন, সেই চলচ্চিত্রের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি শিল্পীরা, নায়ক নায়িকারা এখন চ্যানেল আইতে আছেন। এখানে উপস্থিত আছেন কিংবদন্তি নায়িকা ববিতা, উপস্থিত আছেন নায়িকা সুচন্দা, আছেন শবনম, নায়ক আলমগীর, নায়ক উজ্জ্বল। তারা এখানে এই কক্ষেই আলোচনায় আছেন। আমরা এখন তাদের সাথে একটু দর্শক আপনাদেরকে কথা বলিয়ে দেব। তারা তাদের অনুভূতির কথা জানাবেন। সেই অনুভূতির কথা জানতে চ্যানেল আইয়ের চলচ্চিত্র বিভাগের প্রধান সাংবাদিক আব্দুর রহমান
সাহেবের কাছে একটু জানতে চাইবো যে আজকের এই আয়োজনটা কেন, এবং আপনি একটু সব শিল্পীদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিবেন। ধন্যবাদ চকর। মোটামুটি বলাই যায় যে একটা অবিশ্বাস্য ঘটনা আজকে ঘটেছে। আমরা যারা সিনেমা দেখি, সিনেমা ভালোবাসি, যারা 60 এবং 70 দশকে পর্দা কাঁপিয়েছেন, রাজত্ব করেছেন, এক একজন রাজা এবং রানী, তাদের মধ্যে যারা এখনো সদর্পে মানুষের মনে মনে বিচরণ করছেন, তাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ পহেলা আষাঢ়, বর্ষার শুরু হলো এবং আশা করি সবাই বৃষ্টি খুবই ভালোবাসেন। সেই বৃষ্টি স্নাত দিনে, যদিও একটু বৃষ্টি হচ্ছে না, হয়তো হবে, তো তারা এসেছেন, তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এইখানে আজকের এই মিলন মেলায় আমাদের এখানে আছেন ববিতা, এক নামে সুপরিচিত, আছেন সুচন্দা আপা, আছেন শবনম আপা, আছেন উজ্জ্বল ভাই এবং আছেন চিরসবুজ নায়ক আলমগীর ভাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো আজকে আমরা এই অল্প পরিসরে আমরা একটু তাদের কিছু অনুভূতি, এই যে একসাথে তারা একসময় একসাথেই কাজ করেছেন অনেক অনেক ছবিতে, কিন্তু হয়তো দেখা হয় না, কথা হয় না। তো আজকে আমরা সেই চেষ্টাটুকুই করেছি যে তাদের একেবারেই তারা নির্মল আড্ডা দেবেন তাদের মতো করে, আর এক ফাঁকে হয়তো তাদের স্মৃতিগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। প্রথমেই দিচ্ছি ববিতা। কেমন লাগছে আপনার? সুচন্দা আপা আছেন, শবনম আপা আছেন, উজ্জ্বল ভাই আছেন, আলমগীর ভাই আছেন, এবং আপনিও এত বেশি পর্দা জুড়ে ছিলেন এক সময়, এখন হয়তো কমে যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই সেই সব মানে প্রিয় মুখগুলো আজকে দেখে আপনার কেমন মনে হচ্ছে? আপনি যখন রমন ভাই বললেন যে অমুক দিন আসবেন, আমি বললাম যে কে কে থাকবে, কি ব্যাপারে, তো সব নামগুলো বললেন, শুনেই আমার কি যে ভাল লাগলো যে আমার যত কাজ থাকুক আমি তাও যাব, কারণ ইনাদেরকে আমি অনেক দিন দেখি না। আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, শবনম বাজি, যাই হোক এই, আর সৈলানা ভাই তো আসতে পারেননি, আনোয়ারা ম্যাডাম। তো আমি ভেবেছি আনোয়ারা এলে ওকে আমি জড়িয়ে ধরে, মানে আমার মনে হয় যে বোধহয় আমি ইমোশনাল হয়ে যাব, কানবো ওকে দেখে এতদিন পর। যাই হোক, ও আসতে পারে নাই। অনেক অনেক ছবি করেছি, এবং ওই সময় একটি সময় আমজাদ হোসেনের ছবি মানে আনোয়ারা, ববিতা এবং রওশন জামিল, এই ত্রিভুজ তিনজন থাকলে পরে সেই ছবির লোকে দেখতে যাবেই। আমরা আপনার সাথে আবার কথা বলবো, যেহেতু এটা নিউজে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা একটু সুচন্দা আপার সাথে কথা বলতে চাই। আপনার কেমন লাগছে চ্যানেল আইতে আজকে এই আড্ডায়? আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে। আজকের দিনটি একটি খুব সুন্দর দিন, পহেলা বর্ষা। তো প্রকৃতি, আমার মনে হয় প্রকৃতিও মানে নতুন সাজে সেজে মানে সজীব হয়ে উঠেছে। তেমনি আমি বলবো চ্যানেল আইয়ের ভালোবাসায় আজকে যে আয়োজনটা আমাদেরকে একটা নতুন অনুভূতি, ভালোবাসার অনুভূতি সৃষ্টি করেছে আজকের এই অনুষ্ঠানের জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা শবনম আপার কথা শুনবো। কিছুদিন আগে আপনি চ্যানেল আইতে এসেছিলেন, সেই আশা আর আজকের আশা আপনি কি বলবেন? আজকের আশাটা তো খুবই ভালো লাগছে, বিকজ এখানে আসছি ঢাকাতে, কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হয় না, বিকজ আই থিঙ্ক সো রোডের জন্য হয় না। তো আজকে এই চ্যানেল আই যে এই আয়োজনটা করেছে খুবই ভালো লাগছে আর খুব খুশি লাগছে। আমরা নায়ক উজ্জ্বলের সাথে কথা বলবো। এক সময় তো আপনি বাংলা ছবি একদম বলতে গেলে রাজত্ব করেছেন। আপনি একটু বলবেন যে আপনার এই চ্যানেল আইতে আজকের আশাটা কেমন? আপনাকে তো আমরা চ্যানেল আইতে প্রায়ই দেখি, আপনি একটু বলবেন আজকের আশাটা আপনার কেমন?
চ্যানেল আইয়ের সবচাইতে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তারা যে কাজটা করে সেই কাজটা আবার সবাই করে না। যেমন আমরা এখানে যারা আজকে আষাঢ়ে গল্পের জন্য আপনারা নিয়ে এসছেন, আসার পরে বুঝলাম যে আজকে আষাঢ়ের পয়লা দিন এবং সেই আষাঢ়ে গল্পটা করার জন্য যাদেরকে এখানে উপস্থিত করেছেন আমাদের সবাই একসময় আমরা একসঙ্গে সিনেমা করেছি এবং সিনেমা আমরা দেখেছিও। যেরকম শাবনা ম্যাডাম, ওনার ছবি দেখেছি, পরবর্তীতে আমাদের সঙ্গে অভিনয় হয়েছে। সুচন্দা ম্যাডারও সেম, অফকোর্স ববিতার সঙ্গে ও আগে এসছে, কিন্তু আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। আর আলমগীর তো আমরা সবসময় এখন অতীতকে নিয়ে সবসময় একত্র হই এবং কথা বলি, কিন্তু এই নায়িকাদের কখনো কাছে পাইনি। এটা কিন্তু আবার এটা মনে করেন না যে আমরা নায়িকাদের ঘরের নায়িকাদের কারণে তাদের সঙ্গে যোগাযোগ করি না, সেটা না। এটা একটা সময় এমন এমন আমাদের জীবনে আসে যে সেই সময়টাতে অটো একাকিত্বের মধ্যে সবাই আমরা চলে যাই। তো সেই একাকিত্বকে ক্ষণিকের জন্য আমরা সব একত্রিত হওয়ার জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলবো। সাংবাদিক আব্দুর রহমান সাহেব বলছিলেন যে চিরসবুজ নায়ক আলমগীর, আপনার আজকে চ্যানেল আইতে আসা এবং আপনার চিরসবুজ শব্দটা সবকিছু মিলে একটু বলবেন। ভাই শোনেন, চিরসবুজ আপনারা বলতে পারেন, বলতে ভালো লাগে, আমারও শুনতে ভালো লাগে, কিন্তু বেলা তো কম হয়নি, প্রচুর বেলা হয়েছে। এনিওয়ে যাক, এখানে উজ্জ্বল ভাই আছে, শবনম ভাবি আছে, সুচন্দা ভাবি আছে এবং আমাদের ববিতা ম্যাম আছে। সবার সাথে কাজ করেছি। হ্যাঁ, অবশ্যই আমি উজ্জ্বল ভাইয়ের সাথে কাজ করিনি কখনো, এক ফ্রেমে বা কোনো ছবিতে একসাথে কাজ করা হয়নি। বাকি তিনজনের সাথে কাজ করেছি। চ্যানেল আই আজকে যে কাজটা করলো এটা আসলে আমাদের একটি কি বলবো আড্ডার ব্যবস্থা করে দিল। এটাকে আমি মিলন মেলা বা এই জাতীয় কিছু না বলে বললাম যে আমাদের নর্মাল ভাষায় যে আড্ডার ব্যবস্থা করে দিল। এবং আমি আসার সময় জানতে পারলাম যে এখানে একটা প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটাও আমাকে বেশ অ্যাট্রাক্ট করছে এখনও। মানে সামহাও আই এম এক্সাইটেড টু মিট দেম এভরিবডি, কারণ তারা সবাই আমাদের কলিগ, কিন্তু সময়ের অভাবে বা সুযোগের অভাবে আমাদের দেখা কম হয়। দেখা যে করতে ইচ্ছা করে না তা নয়, দেখা কিন্তু করতে খুব ইচ্ছা করে। আপনার কথা আমরা আবার শুনবো। আমরা দর্শকদেরকে এই প্রিয় শিল্পীদের এর সাথে আবার আর কথা বলানোর সুযোগ করে দিব। প্রিয়াঙ্কা। ধন্যবাদ চক্র আপনাকে। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার সাঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি পলিনেট হাউসে বিষমুক্ত সবজি ও চারা উৎপাদন করে সাফল্যের মুখ দেখছেন কৃষক। উৎপাদন ব্যয় কমার পাশাপাশি বাড়ছে লাভ। এতে প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে এলাকার অন্যান্য কৃষকদেরও। এবারে প্রকৃতি সংবাদ। প্রকৃতির সবুজ ছোঁয়ায় যেন নতুন করে সেজেছে কক্সবাজারের হিমছড়ি পর্যটন কেন্দ্র। তাই তো পথের ধারের বনো ফুল, নির্মল ঝর্ণাধারা আর প্রকৃতির অপার সৌন্দর্যের টানে হিমছড়ি পর্যটন কেন্দ্রে ছুটে যান লাখো প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর হিমছড়িকে ঘিরে বিকশিত হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটনের নানা উদ্যোগ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, 2.5 ঘণ্টা পর প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করে দেশে প্রত্যাবর্তন। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনতে প্রবাসীদের দাবি, সব অর্থ পাচারকারীর বিচার নিশ্চিত করার তাগিদ। যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি চূড়ান্ত, সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই শুক্রবার।
এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার জটিলতা সরকারের আন্তরিক হস্তক্ষেপে সমাধান হয়েছে মন্তব্য, টিভি চ্যানেল ও আই স্ক্রিন সহ ওটিটি প্ল্যাটফর্মে নির্বিঘ্নে প্রচার। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।